শুরু হলো আমার জীবনের কঠিনতম এক অধ্যায়, বিসিএস জয়ের প্রস্তুতি। বিসিএস এর পথটা যে কতটা প্রেশার তা পড়া টেবিলে না বসলে হয়তো কোনোদিন বুঝতেই পারতাম না, কিন্তু এই কঠিন পথ চলাতেও আমি কখনো একাকী বোধ করিনি। রাত দিন এক করে যখন আমি মোটা মোটা বইয়ের পাতায় ডুব দিতাম, তখন শাহেদ এসে দাঁড়াতো এক কাপ গরম চা হাতে নিয়ে। গভীর রাতে আমি পড়তে পড়তে টেবিলে ঘুমিয়ে পড়লে সে পরম মমতায় আমাকে বিছানায় শুইয়ে দিত। আর আমার শাশুড়ি মা তার কথা যত বলবো ততই কম হবে। ছোট মায়াবীকে এক মুহূর্তের জন্য আমার পড়ার ঘরে আসতে দিতেন না। নিজে হাতে নাতনিকে সামলানো, রান্না বান্না থেকে শুরু করে সংসারের সব কাজ এক হাতে সামলে নিয়ে আমাকে শুধু পড়ার সুযোগ করে দিতেন। মাঝে মাঝে তিনি এসে আমার মাথায় হাত বুলিয়ে বলতেন, মারে তুই মন দিয়ে পড়াশোনা কর, তুই বড় অফিসার হলে সবচেয়ে বেশি খুশি এই বুড়িটাই হবে। পরিবারের এমন নিঃস্বার্থ সাপোর্ট আর ভালোবাসাকে সম্বল করে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা প্রতিটা ধাপে নিজের সর্বোচ্চটা দিয়ে পরীক্ষা দিলাম। ভাইবা বোর্ড থেকেও বেশ আত্মবিশ্বাসের সাথে বের হয়েছিলাম, কিন্তু রেজাল্টের সকাল থেকেই আমার বুকের ভেতরটা দুরু করছিল। ভয় আর উত্তেজনায় সারাদিন শুধু ছটপট করেছি। অবশেষে সেই মাহেন্দ্র খন এলো। ল্যাপটপের স্ক্রিনে রেজাল্টের পিডিএফ ফাইলটা খুললো আমার স্বামী। আমার হাত পা তখন ঠান্ডা হয়ে আসছে। চোখ দুটো বন্ধ করে মনে মনে আল্লাহর নাম জপছিলাম। হঠাৎ শাহেদ উচ্চস্বরে চিৎকার করে উঠে আমাকে দুই হাতে জড়িয়ে ধরে বলে উঠল, ময়না তুমি পেরেছো, তুমি পাশ করেছো, তুমি ক্যাডার হয়েছো। কথাটা শোনা মাত্রই আমার চোখ থেকে আনন্দের পানি গড়িয়ে পড়লো। শাহেদকে শক্ত করে জড়িয়ে ধরে আমি হাওমাও করে কেঁদে ফেললাম। আমার এতদিনের কষ্ট, অপমান আর ত্যাগের জবাব যেন আজ সৃষ্টিকর্তা আমাকে এক নিমেষে বুঝিয়ে দিয়েছেন। নিজেকে একটু সামলেই ছুটে গেলাম শাশুড়ি মায়ের কাছে। তাকে পরম আবেগে জড়িয়ে ধরে চোখের জলে ভেসে বললাম, মা আমি পেরেছি, আপনার বিশ্বাস আর আশীর্বাদ আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। শাশুড়ি মাও আনন্দের অশ্রু মুছতে মুছতে আমাকে মাথায় হাত রেখে দোয়া করে দিলেন। এরপর আমি গিয়ে শ্বশুর মশাইয়ের পায়ে হাত দিয়ে শ্রদ্ধা ভরে সালাম করলাম। তিনি মাথায় হাত রেখে বললেন, আজ তুই আমাদের এই পরিবারের মুখ উজ্জ্বল করেছিস মা। খবরটা জানাজানি হতে খুব বেশি সময় লাগলো না। খবর পেয়েই পরদিন সকালে আমার মা আর বাবা এসে হাজির হলেন আমার শ্বশুর বাড়িতে। কিন্তু তাদের দেখে আমার বুকের ভেতর কোনো আনন্দের জোয়ার ভাসলো না। যে মা বাবা একদিন আমাকে সামান্য পড়ালেখার খরচের জন্য আমাকে অবহেলা করেছিলেন, আজ তারাই বাড়ি ঢুকে আমাকে জড়িয়ে ধরে কান্নার নাটক শুরু করলেন। সবচেয়ে অবাক হলাম শ্বশুরবাড়ির লোকজনের সামনে তাদের আচরণ দেখে। মা বাবা যেন সবাইকে বুঝিয়ে দিচ্ছেন তাদের ত্যাগ, কষ্ট আর উৎসাহেই আজ আমি বিসিএস ক্যাডার হয়েছি। অথচ বাস্তবতার গল্পটা কতটা ভিন্ন ছিল তা শুধুমাত্র আমি আর আমার আল্লাহই জানে। তবুও আমি মুখের ওপর কিছু না বলে চুপচাপ নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। রাত তখন প্রায় 10টা। শাশুড়ি আমার মাজা বা কোমরে প্রায় প্রচন্ড ব্যথা করে, তাই রাতে শোবার আগে প্রতিদিন আমি তাকে গরম জল বানিয়ে দিই। রান্নাঘর থেকে বড় একটা পাত্রে গরম জল নিয়ে শাশুড়ি আমার ঘরের দিকে যাচ্ছিলাম। এমন সময় আমার নিজের মা আমার সামনে এসে দাঁড়ালেন। আমাকে জলের পাত্র হাতে দেখে মুখটা বাঁকিয়ে শাশুড়ি আম্মাও যেন শুনতে পায় ঠিক এমন উচ্চস্বরে বলে উঠলেন, মা তুই কেন জল গরম করে নিয়ে যাচ্ছিস? তোর শাশুড়ি নিজের জলটুকু নিজে গরম করে নিতে পারে না? তুই কি ওদের এখানে ভয় পাস নাকি? তুই এখন বিসিএস ক্যাডার, অত বড় সরকারি চাকরি করবি, এখনো তোকে এইসব ঘরের কাজ করতে হবে নাকি? মায়ের মুখে এমন অকৃতজ্ঞ আর নিজ মানসিকতার কথা শুনে এক মুহূর্তেই আমার পুরো গায়ের রক্ত গরম হয়ে গেল। যে শাশুড়ি মা নিজের গর্ভের সন্তানের চেয়েও আমাকে বেশি ভালোবেসেছেন, যে মানুষটার ত্যাগে আজ আমি বিসিএস ক্যাডার, তার প্রতি আমার নিজের মায়ের এমন অহংকারী ও বিশ্রী শব্দ শুনে আমার ভেতরটা রাগে আর ক্ষোভে জ্বলে উঠল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। হাতে থাকা গরম জলের পাত্রটা পাশের টেবিলে রেখে মায়ের দিকে ঘুরে দাঁড়ালাম। গলার স্বর স্পষ্ট রেখে বললাম, মা মুখে একটু লাগাম দাও, ভুলেও আমার শাশুড়ি মাকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না। আমার এমন শক্ত রূপ দেখে মা কিছুটা থতমত খেয়ে গেলেন। চোখ দুটো বড় বড় করে বললেন, তুই আমাকে এইভাবে কথা বলছিস ময়না? তুই তোর নিজের মাকে একজন অপর মানুষের জন্য অপমান করছিস? পর মানুষ? আমি তিতকুটে একটা হেসে বললাম, হ্যাঁ মা, রক্ত সম্পর্কের বিচারে উনি হয়তো আমার পর, কিন্তু জীবনের বিচারে উনি আমার সবচেয়ে বড় আপনজন। যে মেয়েটাকে তোমরা সামান্য